সারা দুনিয়াতে মাস্তুরাত সহ জামাতে, পুরুষ জামাতে চিল্লার থেকেও মাস্তুরাত জামাতে 3 দিনের বেশি ফায়দা হয়। মাস্তুরাত জামাতে এক আমলি পরিবেশ গড়ে ওঠে, কারণ মানুষ গড়ার কারখানা যে সে মাস্তুরাত জামাতের মধ্যে যায়, কারণ মহিলা নারী হলো মানুষ গড়ার কারখানা, তো সে যাইতেছে। আর পুরুষ জামাতে তো মানুষ গড়ার কারখানা থাকে না, তো তারা থাকার কারণে যে রকম ফায়দা হয় এক আমলি পরিবেশ, আর নিজের মধ্যে এক আখিরাতের জজবা নিয়ে বাসার মধ্যে ফেরে, যেটা পুরুষ জামাতের মধ্যে হয় না। তো আল্লাহ তাআলার এই যে দয়া, ফজলার করম, এর জন্য শুকরিয়া আদায় করা যে আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় নবীর, এত বড় মান আর শান আর শওকতওয়ালা নবীর উম্মত হিসাবে আমাদেরকে মনোনয়ন করছে। তো এই নবীর উম্মত হিসাবে মনোনয়ন করার যে কারণ, সেটা হলো দুনিয়াতে যত নবী এবং রসুলকে আল্লাহ তাআলা পাঠাইছেন, তাদের যে দায়িত্ব আল্লাহ তাআলার পক্ষ থেকে ছিল, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, সমস্ত মানুষকে মাখলুকের গায়রুল্লাহর বিশ্বাস থেকে, গায়রুল্লাহর ইবাদত থেকে দূরে সরায়ে একমাত্র খালেকে কায়নাত, সমস্ত সৃষ্টি জগতের যিনি রব, তার সাথে তার বন্দেগী করার জন্য, তার গোলামি করার জন্য সমস্ত নবীগণ এসে দাওয়াত দিয়েছেন। এই দাওয়াতের যে আজিমুশান এক জিম্মাদারি, এই জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে বিশেষভাবে এই জিম্মাদারি আমাদেরকে দান করেছেন। নারী পুরুষ প্রত্যেকের এই জিম্মাদারি, দুনিয়ার কোনায় কোনায় সমস্ত মানুষ কিভাবে জাহান্নাম থেকে বেঁচে যায়, আল্লাহ তাআলার পরিচয় পেয়ে যায়, রিসালাতের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান আর শান আর তাকে অনুসরণের জন্য, এবং তার তরিকাকে দুনিয়াতে মেনে চললে যে আখেরাতে এবং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও যে বিনিময় দান করবেন, যে মর্যাদা দান করবেন, এই কথাকে দুনিয়ার কোনায় কোনায় পৌঁছানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ তাআলা সাফ করে জানায় দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরাই শ্রেষ্ঠ উম্মত। এখানে নারী পুরুষ কাউকে আলাদা করেন নাই, বলে যে এই উম্মতের প্রত্যেকটা ব্যক্তি, সে নারী হোক, সে পুরুষ হোক, আল্লাহ তাআলা সবাইকে এই প্রশংসার মধ্যে এক বাক্যে ডাক দিয়েছেন, সবাইকে এই মর্যাদার মধ্যে এক বাক্যে ডাক দিয়েছেন যে তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে পাঠানো হয়েছে উখরিজাত লিন্নাস, তোমাদের এক এক ব্যক্তিকে, এক এক নারী, এক এক পুরুষকে পাঠানো হয়েছে লিন্নাস, সমস্ত মানুষের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সমস্ত মানুষের জন্য ছিলেন কাফাতাল লিন্নাস, তেমনি আল্লাহ তাআলা এই উম্মতকেও বানাইছেন উখরিজাত লিন্নাস, সমস্ত মানুষের জন্য। কোরআন যেমন হুদাল লিন্নাস, হুদাল লিল মুত্তাকিন, সমস্ত মানুষের জন্য, মুত্তাকিনদের জন্য। এই দিন ইসলাম যেমন কিয়ামত পর্যন্ত, একেবারে কিয়ামত পর্যন্ত শেষ ব্যক্তির জন্য যে এই দিন, সুতরাং এই শেষ কিয়ামত পর্যন্ত শেষ ব্যক্তি পর্যন্ত এরা যাতে জাহান্নাম থেকে বেঁচে যায়, এই জিম্মাদারি আল্লাহ তাআলা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে দান করেছেন। জিম্মাদারিটা কি? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষদেরকে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা। মানুষদেরকে এক কথায় দাওয়াত ইলাল্লাহর কাজ, যে প্রত্যেকটা মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া। তো দাওয়াত কাকে বলে? এক তো হলো আল্লাহ তাআলার বড়াইয়ের কথা, সমস্ত তরিকা, সমস্ত পদ্ধতি, দুনিয়াতে যত মাখলুক আর যত ক্ষমতা আমরা দেখতেছি, এগুলা সব আল্লাহ পাকের দেওয়া। এদের নিজস্ব কোনো ক্ষমতা নেই, নিজস্ব এদের কোনো ক্রেডিট নেই, এদের নিজস্ব কোনো অহংকার করার মতো, গর্ব করার মতো কিছুই নাই, বরং সমস্ত কিছু আল্লাহ পাকের খাজানার থেকে, আল্লাহ পাকের ক্ষমতা থেকে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত কিছুর ক্ষমতা, সমস্ত কিছুর পাওয়ার আল্লাহর হাতে, সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। সুতরাং দুনিয়ার চিজ আসবাবের মধ্যে আমরা যত নফা দেখতেছি, যত ফায়দা দেখতেছি, যত উন্নত টেকনোলজি দেখতেছি, এর ভিতর থেকে এর মালিককে চেনা, এর ভিতর থেকে এর মালিককে চেনা, যে এটার সৃষ্টিকে করছেন, এটার উপাদান কে দিছেন, এটার মূল ম্যাটেরিয়ালস, মূল জিনিস কে তৈরি করে দিছেন, সেই আল্লাহ তাআলাকে চেনা। আজকে একটা জাহাজ আকাশ দিয়ে উড়ে যায়, একটা পানির জাহাজ পানির উপর দিয়ে যায়, আমরা ওইটার যে
এই মানে সেকেল সুরত বানাইছে দুনিয়াতে, এই মানুষটার প্রশংসা করতেছি, কিন্তু এটার যে মূল উপাদান এটাকে বানায় দিছেন, ওই মানুষটার মধ্যে এই ব্রেন শক্তি, চিন্তা শক্তিকে দান করছেন, এইটাকে চেনা। মাখলুককে এজন্য আল্লাহ তাআলা দিছেন মানুষের আল্লাহ পাকের তারুফ করার জন্য, আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাককে চেনা, আল্লাহ পাক যে একজন আছেন, উনি যে প্রকৃত সৃষ্টিকর্তা, উনি যে প্রকৃত ক্ষমতাধারী, এই কথাকে মানুষের মাধ্যম দিয়ে, মাখলুকের মাধ্যমে বহির্প্রকাশ, এটা মাখলুকের মধ্য দিয়ে এই কথাকে প্রকাশ পাবে। এজন্য আল্লাহ তাআলার বড়ত্ব, বড়াই, আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলার পাওয়ার, আল্লাহ তাআলার শক্তি, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের মানে কার্য বিধি সম্পর্কে, আল্লাহ পাকের বিধান সম্পর্কে বেশির থেকে বেশি আলোচনা করা, এটা হলো দাওয়াতের প্রথম স্টেপ। দ্বিতীয় নাম্বার ধাপ হলো রিসালাতের কথা, যে আল্লাহ তাআলা হার জামানাতে যেই ব্যক্তিকে পথ প্রদর্শক হিসাবে পাঠান, সেই পথ প্রদর্শকের পদ্ধতিকে যারা মানে চলে, তারা দুনিয়াতেও সাকসেসফুল হবে, দুনিয়াতেও শান্তি এবং নিরাপত্তা পাবে, আখিরাতে চিরস্থায়ী জিন্দেগিতে নিরাপত্তা পাবে। প্রত্যেকটা বিষয় আজকে হয়তো আমরা সমাজে সাধারণভাবে নামাজের ক্ষেত্রে আমরা ওলামায়ে কেরামের থেকে মাসলা মাসাইল জেনে নেই, আমরা যে নামাজটা কিভাবে সুন্নাহ পদ্ধতিতে পড়তে হয়, নারী পুরুষের নামাজের তরিকা কি, পদ্ধতি কি, আমরা রোজার ক্ষেত্রে জেনে নেই, কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে জেনে নেই, কিন্তু ইসলাম শুধু ইবাদত কেন্দ্রিক না, প্রথম তো ইমানের ক্ষেত্রে, এরপরে ইবাদতের ক্ষেত্রে, এরপরে মুআমালাতের ক্ষেত্রে, মুআশারাতের ক্ষেত্রে, লেনদেন, কামাই রোজগার, আয় ব্যয়, প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আদর্শ দিয়েছিলেন, প্রত্যেকটা ক্ষেত্রে বলে যে আচার অনুষ্ঠানের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আদর্শ দিয়েছেন, এইটাকে জানা, এইটাও যাতে সুন্নত তরিকাতে, বলে লেনদেন মুআমালাত সুন্নত তরিকাতে আসে, লেনদেন, আচার ব্যবহার, মুআশারাত, তার সামাজিক আচার অনুষ্ঠান, কাজকর্ম, এগুলা কিসের সুন্নত তরিকাতে আসে, আখলাক সুন্নত তরিকাতে ওঠে। বলে যে একটা মানুষের সমস্ত চলাফেরা, উঠা বসা যখন সুন্নত তরিকাতে আসবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতেও কামিয়াবি দান করবেন, আখিরাতেও কামিয়াবি দান করবেন। বলে যে এই কথার দাওয়াত বেশির থেকে বেশি মানুষের মধ্যে দেওয়া, এই কথার দাওয়াত দেওয়া, এটা হলো দাওয়াতের কি দ্বিতীয় ধাপ। প্রথম নাম্বার ধাপ হলো আল্লাহ তাআলার ক্ষমতা, বড়ত্ব, বড়াই, আল্লাহর পাওয়ার, আল্লাহ পাক কত বড় স্রষ্টা, এই বিষয়গুলি করা। দ্বিতীয়ত রিসালাতের কথা আলোচনা করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেন্দ্রিক। তো যাও যে আমরা এইগুলো আলোচনা করতে যাই, যেমন আমরা আজকে সমাজে, আমাদের বাসার মধ্যে, আমাদের কি বলে মানে বাড়ির মধ্যে কিছু কিছু আদর্শ আছে যেগুলা প্রতিষ্ঠিত, যেগুলো আগের থেকে আমল হয়। যেমন একটা মেয়ে তার শ্বশুরালয়ে গেছে, সেখানে যায় দেখতেছে কিছু সুন্নত প্রতিষ্ঠিত, আদব, কিছু আদর্শ প্রতিষ্ঠিত, এটা একটা প্রতিষ্ঠিত ইবাদত। এখানে সে ওই শ্বশুরালয়ে যাওয়ার পরে সেইভাবে তার জিন্দেগিকে ওইভাবে গড়তেছে, তো এটার দ্বারা সে সুন্নতের অনুসরণ করার সে নেকি পাবে। আর একটা হলো ওই শ্বশুরালয়ে যাওয়ার পরে যেই সুন্নতগুলা নাই, ওখানে যেই আমলগুলা নাই, সেগুলা প্রতিষ্ঠিত করা, এটা হলো ইহইয়ায়ে সুন্নত। সেজন্য আমাদের হযরতজি বলেন যে ইত্তেবায়ে সুন্নত আর ইহইয়ায়ে সুন্নত। ইত্তেবায়ে সুন্নত মানে যেই সুন্নতগুলা পরিবেশের মধ্যে আছে, বাড়ির মধ্যে আছে, অথবা দোকানপাট, বাজারঘাট, অথবা যে এক কথায় যেসব সুন্নতগুলা প্রতিষ্ঠিত আছে, ওইগুলা যদি আমি আমল করি, আমি সুন্নাহ পালন করার নেকি পাবো। কিন্তু আসল হলো ইহইয়ায়ে সুন্নত, যেই ব্যক্তি, যে ফজিলতগুলা বলা হয় যে ব্যক্তি সুন্নতকে আঁকড়ে ধরবে, সে শহীদের সওয়াব পাবে, অথবা সে শত শহীদের সওয়াব পাবে। মান তামাসসাকা বিসুন্নাহ ইনদা ফাসাদ উম্মাহ ফালাহু আজরু মিয়াতি শাহিদ, অথবা ফালাহু আজরু শাহিদ, যে সে শহীদের নেকি পাবে, 100 শহীদের নেকি পাবে, ইত্যাদি ইত্যাদি, যেগুলো আমরা বয়ানে বলি। এগুলো হলো ওই সকল সুন্নত যেই সুন্নতগুলো নাই, বাসার মধ্যে নাই, বাচ্চা কাচ্চার মধ্যে নাই, স্বামীর মধ্যে নাই, অথবা স্ত্রীর মধ্যে নাই, যেই সুন্নতগুলা নিজের বাড়িতে নাই, শ্বশুরালয়ে নাই, আত্মীয় স্বজনের বাড়িতে নাই, অথবা বিভিন্ন দোকানপাটের মধ্যে নাই, এলাকার মধ্যে নাই, ওই সুন্নতগুলা যদি আমি মেহনত করে প্রতিষ্ঠিত করতে পারি, ওই সুন্নতগুলা যদি আমি সেখানে দাওয়াত দিয়ে দিয়ে প্রতিষ্ঠিত করতে পারি, এটা হলো ইহইয়ায়ে সুন্নত, সুন্নত জিন্দা করা।
মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি সুন্নতকে জিন্দা করবে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, আর যে নবীজিকে ভালোবাসে সে নবীজির সাথে জান্নাতে থাকবে। তো হলো সুন্নতকে জিন্দা করা প্রত্যেকটা জায়গায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে বয়ান দিলেন, তো সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তো বিদায়ী ব্যক্তির ভাষণ, আপনি তো অনেক লম্বা কথা বলতেছেন, বয়ান করতেছেন, তো সংক্ষিপ্ত এমন কিছু বলেন যাতে আমরা সেগুলো আমল করতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ধ্যানের সাথে শোনো, মনোযোগের সাথে শোনো। আবার নতুন করে উপদেশ দেওয়া শুরু করলেন। প্রথম উপদেশটাই দিলেন, আল্লাহকে ভয় করতে থাকো, আল্লাহকে ভয় করতে থাকো, আর তোমাদের মুসলমানদের যিনি আমির থাকবে তার কথা কি শুনতে থাকো, মানতে থাকো। আমার ইন্তেকালের পরে তোমরা বহু ফিতনা দেখতে পাবে। ফিতনা মানে আমল নিয়ে ফিতনা, তারপরে ইবাদতের নামে ফিতনা, তারপরে সংসারের নামে ফিতনা। যেমন আজকে একটা ফিতনা যে সংসার ধর্ম আর ইসলাম ধর্ম, যে এটা সংসার আর এটা ইবাদত, এটা ধর্ম। তো আজকে সংসারকে আলাদা একটা নাম দিয়ে দিছি যে সংসার ধর্ম, অথচ ইসলামের মধ্যে সমস্ত কিছু। ইসলাম একটা কমপ্লিট কোড অফ লাইফ। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা। ইসলামকে আল্লাহ তাআলা আমাদের জন্য পরিপূর্ণ বানাইছেন, কমপ্লিট বানাইছেন। বলে ইসলামের মধ্যে ছোট থেকে ছোট জিনিসও বাদ পড়ে নাই, সমস্ত কিছু পদ্ধতি দেওয়া আছে। তো এই কমপ্লিট জিনিসকে কিন্তু আমাদের ইবাদতের নামে, সামাজিকতার নামে বিভিন্ন মুখরোচক কথাকে আমাদের কাছে দেওয়া হবে, যে কত সুন্দর সুন্দর কথাকে আমাদের মাঝে দেওয়া হবে। যেমন এক সমাজে অনেক কথা প্রচলন চলে, তো এই সমস্ত কথার বিরুদ্ধে প্রত্যেকটা জায়গায় সমস্ত অবস্থানের বিরুদ্ধে সুন্নতকে জিন্দা করতে হবে। যেমন একটা কথা চলে, কিন্তু সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। আমরা সবাই এত কথাটা বলতেছি, কথাটা কত মারাত্মক। পৃথিবীর মধ্যে সত্য যদি কিছু থাকে, যেই সত্যের উপরে কোনো সত্য নাই, সেটা তো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সত্য কিছু নাই। তো এইটাকে মানুষের সামনে ফিট করে দেবে, এটা সবাই বলতেছে। তাই এরপরে আমরা বলতেছি কষ্টে কৃষ্ট মেলে, আমরা বলতেছি যে উপরে আল্লাহ, নিচে তুমি হিল্লা, ইত্যাদি ইত্যাদি আমরা কত কথা বলে থাকি। এই যে আমাদের প্রত্যেকটা কথার মধ্যে সুন্নত তরিকা আনতে হবে, আমাদের কথার মধ্যে সুন্নত তরিকা আনতে হবে। আমি করি, আমি খাই। আল-মুসনবী শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বলছেন যে এই যে শিরকের যে মূল উৎপত্তি হলো সে আমি দিয়ে, আনা দিয়ে, আমি করি, আমি করাই, আমি চলাই সংসার, আমি চলাই, আমি সব কিছু করি, আমি ইত্যাদি 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 করি। এই যে বহু কথা, মানে অনেক সময় মা বোনরাও বলতেছি, অনেক সময় আমরা পুরুষরাও বলতেছি। আমরা যারা পুরুষরা কর্তৃত্বশীল পরিবারের মধ্যে আমরা তো বলেই থাকি, মা বোনদের মধ্যে যারা দেখা যাচ্ছে যে তার নিজের বাবার বাসার থেকে অনেক কিছু আনতেছে, তো তাদেরও একটা আমি একটা পাওয়ার থেকে থাকে। তো এই যে প্রত্যেকটা কথার মধ্যে আমি করতেছি, আমি করাই, আমি সংসার চলাই, আমি না খাওয়াইলে খাওয়াই কে, আমি যাচ্ছি, আমি ব্যবসা করতেছি, আমি ভালো মাঠে খেদমত করতেছি, আমার ব্রেন থেকে হয়েছে, আমার বুদ্ধিতে হয়েছে। এই যে প্রত্যেকটা কথা, এই যে কথার মধ্যেও শিরিক, কথার মধ্যেও কি, কথার মধ্যেও শিরিক। বলে এই বিষয়গুলো দিয়ে প্রত্যেক কথার মধ্যে সুন্নত তরিকা অবলম্বন করা। আল্লাহ করাইতেছেন, আল্লাহ চাইলে পাবনা যাব, আল্লাহ চাইলে আজ ঢাকা রওনা দেব, আল্লাহ পাক আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে নিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে আসতে পারছি। এই যে প্রত্যেকটা কথায় আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের শুকরিয়া। হ্যাঁ, এই যে ছোট বাচ্চাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ আমার প্রশ্ন আজকে আল্লাহর রহমতে কমন পড়ছিল। এই যে প্রত্যেকটা কথা, কিন্তু না যে আমার আম্মা খুব ভালো করে পড়াইছিল, আমার রাত্রে আমি খুব ভালো প্রিপারেশন নিয়েছিলাম, আমার সব প্রশ্ন কমন পড়ছে। বলে সবই আমি এখানে আমার পিছনে যে একটা শক্তি কাজ করতেছে, এর কথা আমাদের জবানে নাই। তো এই সার্বিক ব্যাপারে সেজন্যই বলা হয়েছে এই ইমানিয়াত, ইবাদিয়াত, মুআমিলাত, মুআশরাত, আখলাক, এই সমস্ত জায়গায় বলে যে সুন্নাত তরিকা প্রতিষ্ঠিত করা। আর আগে এই যে আচার অনুষ্ঠানের ব্যাপারে তো আমাদের মাসলা মাসাইলই নেই। আমরা যতই তাবলীগ করি, মেহনত করি, কিন্তু আমরা আচার অনুষ্ঠানের ব্যাপারে চলতেছি। এরকম ইহুদি নাসারার পোশাক আশাক আমাদের পোশাক আশাক, ইহুদি নাসারার পোশাক আশাক আমাদের বাচ্চাদের পোশাক আশাক। আমি খুব বুজুর্গ, খুব আল্লাহওয়ালা, আমার নাতির পোশাক আশাক ইহুদি নাসারার। তো আমরা চলাফেরা করি, ইহুদি নাসারার অনুষ্ঠানগুলোতে আমরা যাই, আমরা সামাজিকতা রক্ষা করি, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে জবাই দিতেছি বলে প্রত্যেকটা জায়গাতে। সেজন্য আমাদের হযরতজি বলেন যে বর্তমানে যে আমরা কি বলে
ইসলাম থেকে যে বের হয়ে যাচ্ছি, এটা বর্তমান দুনিয়াতে যে ফিতনা, ইহুদি নাসারাদের তারপর মুশরিকদের যে ফিতনা, তারা আমাদেরকে এমনভাবে বোঝাবে যে আমরা মুসলমান হিসাবে আমরা নিজেকে মনে করব, অথচ আমরা কবে ইসলাম থেকে বের হয়ে যাব। এই বিষয়টা শাইখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ফাজাইলে রমজানের মধ্যে কিন্তু এক জায়গায় লিখছেন, দেখবেন যে কত আফসোস যে মুসলমানের ঘরে আদমশুমারিতে মুসলমান, কিন্তু কাল কিয়ামতের দিন কাফেরের সাথে আমার হাসর নাসর হবে। বলে এটা তো সবচেয়ে বড় আফসোস যে দুনিয়াতে আমি মুসলমান হিসাবে থাকলাম, আমি নিজেকে মুসলমান মনে করলাম, কিন্তু আমার হিসাব হচ্ছে, আমার হাসর হচ্ছে কাফেরদের সাথে। আর কত মানুষ এরকম দুনিয়াতে কাফেরদের সাথে ছিল, কিন্তু হাসর হবে কোথায়? হাসর হবে মুসলমানদের সাথে। কারণ সে অন্তরে ঈমান রাখছিল, সে গোপনে ঈমান রাখছিল, কিন্তু বিভিন্ন সিচুয়েশনের কারণে সে প্রকাশ করতে পারেনি। আর আমাদেরকে এমনভাবে বোঝাইতেছে যে তোমার রাজনীতি তোমার ইচ্ছা মতো, তোমার ব্যবসা তোমার ইচ্ছা মতো, তোমার অনুষ্ঠান তোমার ইচ্ছা মতো, সামাজিক আচার আচরণ পোশাক আশাক তোমার ইচ্ছা মতো, এগুলাতে কোনো সমস্যা নাই, তুমি এগুলা যেটা ইচ্ছা সেটা ভালো লাগে করো। আর নামাজ পড়ার সময় সহিহ হাদিস খুঁজবা, নামাজ পড়ার সময় কোরআনের আয়াতের দলিল খুঁজবা, রোজার সময় হাদিস খুঁজবা, কোন সকাল বিকাল কোন জিকির করতে হয় এর জন্য হাদিস খুঁজবা, কিন্তু ব্যবসার জন্য তোমার এগুলা দরকার নাই। ব্যবসা তোমার ইচ্ছা মতো সবাই করে, ওইভাবে করো। চাকরি তোমার ওইভাবে সবাই ওইভাবে যেভাবে করে সেভাবে করো। তোমার সুদ ভিত্তিক ব্যবসা চলতেছে, কোনো সমস্যা নেই। চিল্লা দিতেছো, তুমি হজ করতেছো, মাশাআল্লাহ তুমি তো অনেক মেহনত করতেছো। ওই একটু ওই মানে যে আমার ব্যবসাটাকে যে সুন্নাহ তরিকায় নিয়ে আসতে হবে, এই বিষয় থেকে আমাকে দূরে সরাইতেছে। বাচ্চা কাচ্চাদের লেখাপড়া যে সুন্নাহ তরিকায় করাইতে হবে, এই বিষয় থেকে, এটা দীর্ঘদিনের পরিকল্পনা, শত বছর আগের পরিকল্পনা, এইগুলা করে 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 আমাদের মগজকে তারা ধুলাই করছে, এবং আমরা সেটা আজকে মেনেও নিছি। সেজন্য আমরা সংসার ধর্মের মধ্যে আমরা কোরআন হাদিস দরকার নেই, সুন্নাহ দরকার নেই, কারণ এটা একটা আলাদা ধর্ম। আর যখন মসজিদে যাব তখন আলাদা ধর্ম, আজান পড়লে যখন রান্না বান্না ছুঁয়ে যখন নামাজের মুসল্লা আসবো তখন ওইটা আলাদা ধর্ম, কারণ এটা এখন ইসলাম ধর্ম। আর এই নামাজ শেষ, কোরআন তেলাওয়াত শেষ, এখন রান্না করতে গেছি, ওইটা হলো এখন সংসার ধর্ম। তো সংসার ধর্ম মন মতো করো, আর নামাজ পড়ো কোরআন হাদিস মতো। নামাজের সময় সহিহ হাদিস খুঁজতে হবে, আর ব্যবসা করার সময় দুনিয়ার এখন ব্যবসার নিয়মই এটা, বাস ওইটা আর মাসলা মাসাইল দরকার নাই, চলতেছি। তো আমাদেরকে এমনভাবে ওরা আমাদেরকে ব্রেনওয়াশ করছে, দীর্ঘদিন মেহনত করে 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 এই মুসলমান নামধারী দালালদেরকে লাগাই দিয়ে, ধর্ম ব্যবসায়ীদেরকে লাগাই দিয়ে, জালেম শাসকদেরকে লাগাই দিয়ে, বিনোদনের নামে, শিক্ষার নামে, এরকম রাজনীতির নামে, আমাদেরকে কি বলে স্বাস্থ্য খাতের নামে বিভিন্নভাবে আমাদের ব্রেনকে তারা এমনভাবে মগজ ধুলাই করে দিছে যে আমরা মনে করতেছি আমরা মুসলমানই আছি। তো হযরতজি বলেন যে মুআশারাতের লাইনে মানে সামাজিক আচার অনুষ্ঠানের লাইনে মুসলমান আগে ইসলাম থেকে বের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। মুসলমান সে নিজে বুঝবেও না, অর্থাৎ আচার অনুষ্ঠান করবে ইহুদি নাসারার মতো, অমুসলিমদের মতো, আর নিজে চলবে কি ইবাদত করবে, দাঁড়ি রাখবে, টুপি দিবে, হাত মোজা পা মোজা পরবে, জিকির করবে, কোরআন তেলাওয়াত করবে, সে তো পাক্কা সাচ্চা মুসলমান। কিন্তু সে তার মেন যে সেক্টরটা, অর্থাৎ তার ইনকামের সেক্টর, ইনকাম যদি হারাম হয় ওই সমস্ত ইবাদত বাতিল, দোয়া কবুল হবে না, সমস্ত ইবাদত নষ্ট হয়ে যাবে। সুতরাং তুমি নামাজ পড়ো, দাঁড়িয়ে রাখো, সমস্যা নেই, তোমার ইবাদত তো হচ্ছে না, কিন্তু তোমাকে আসল যে ইনকামের রাস্তাতে তোমাকে আমি ধোকা দিয়ে দিছি, তুমি ইনকাম করবে ইসলাম ছাড়া মন মতো, আর তুমি মনে করবে আমি পাক্কা সাচ্চা মুসলমান। সেজন্য বলছে যে আগে কামাইয়ের লাইনকে, অর্থাৎ রক্তকে পাক করো। হযরতজি তো এ পর্যন্ত বলছেন যে আমরা মনে করি যে রক্ত যেটা, এটা হলো বাতিনি পাকের অন্তর্ভুক্ত, মানে পবিত্রতা দুই প্রকার, জাহিরি পবিত্রতা, বাতিনি পবিত্রতা। তো আমরা জাহিরি পবিত্রতা মনে করি যে নাপাকি লাগলো, পেশাব লাগলো ইত্যাদি বিভিন্ন নাপাকি লাগলো, এগুলো হলো জাহিরি পবিত্রতা। পোশাক নাপাক হয়েছে জাহিরি পবিত্রতা, কিন্তু রক্ত যেটা, এটা তো বাতিনি ভিতরের পবিত্রতা। হযরতজি বলছে না, এটা জাহিরি পবিত্রতা। রক্ত এটা জাহিরি পবিত্রতার বাহ্যিক পবিত্রতার অন্তর্ভুক্ত। বাতিনি পবিত্রতা সেটা হলো দিল থেকে গায়রুল্লাহকে দূরে সরানো, সমস্ত কিছুর থেকে লাভ লোকসানের একিন দিল থেকে দূরে সরায় দেওয়া, যে সোনার মাটি আমার কাছে একই রকম, ইসলামের হুকুমের মোকাবেলায় জান দেওয়া আমার কাছে কি সৌভাগ্যের বিষয়। বলে যে সমস্ত কিছুকে সে দিল থেকে বের করে দিছে। আল্লাহ তাআলার বড়ত্ব বড়াই ছাড়া তার দিলের মধ্যে কি নাই,
কিচ্ছু নাই। সে মাকেও ভালোবাসে আল্লাহর জন্য, বাবাকেও ভালোবাসে শুধু আল্লাহর ভালোবাসার জন্য, স্ত্রীকে ভালোবাসে, স্বামীকে ভালোবাসে, সন্তানকে ভালোবাসে, সে শ্বশুর শাশুড়িকে ভালোবাসে, পিতামাতাকে ভালোবাসে, পাড়া প্রতিবেশীকে ভালোবাসে, আত্মীয় স্বজনকে ভালোবাসে। আত্মীয় স্বজনকে ভালোবাসার জন্য না, সে একমাত্র আল্লাহ তাআলার হুকুম মনে করে করে, তাছাড়া কিচ্ছু সে করে না। সে সমস্ত কিছু আল্লাহর হুকুম মনে করে করে, তাছাড়া তার দিলের মধ্যে আল্লাহ ব্যতীত আর কিচ্ছু নাই। এই লা ইলাহা অর্থাৎ সমস্ত কিছুকে দিল থেকে বের করে দেওয়া। লা ইলাহা ইল্লাল্লাহকে, ইল্লাল্লাহর এক অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে বলে নফি ইসবাত, নফি করা। লা ইলাহা বলে কিচ্ছু নাই, সব কিছুকে নফি করে দিয়ে ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ পাক আছেন, এই কথাকে দিলের মধ্যে বসানো। আর মুহাম্মদ রাসূলুল্লাহর তরিকা বাদে কিচ্ছু হয় না, মুহাম্মদ রাসূলুল্লাহর তরিকার বাদে কোনো পদ্ধতি নাই। তো ওই যে হাদিসটা বলতে লাগছিলাম, যে বলে যে আমার মৃত্যুর পরে তোমরা অনেক ফিতনা দেখতে পাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন অনেক ফিতনা দেখতে পাবা, তখন তোমরা কি করবা? আলাইকুম বিসুন্নাহ ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, আমার আদর্শকে এবং 4 খলিফার আদর্শকে, মানে খোলাফায়ে রাশিদিন যারা, পরবর্তীতে দেখা গেছে খোলাফায়ে রাশিদিন 4 জন, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহু, এই 4 খলিফার আদর্শকে তোমরা মজবুতভাবে জোরে থাকবা। এবং অন্য হাদিসের মধ্যে আমরা পাই যে 72 দল বনি ইসরাইল ছিল, আমার উম্মত 73 দল হবে, এক দল জান্নাতে যাবে আর 72 দল জাহান্নামে যাবে। তো এক দল কারা? যারা জান্নাতে যাবে, একটা মাত্র দল জান্নাতে যাবে, মা আনা আলাইহি ওয়া সাহাবী, যারা আমার রাসূল এবং সাহাবীদের আদর্শের উপর আছে, তারা জান্নাতে যাবে। সেজন্য হযরত জি আমাদেরকে হায়াতুস সাহাবা পড়তে বলছেন, বারবার পড়তে বলতেছেন হায়াতুস সাহাবা পড়ো। কারণ কারোর সামনে যদি হায়াতুস সাহাবা না থাকে, তো সে সাহাবীদের আদর্শ, সাহাবীদের জজবা, সাহাবীদের মানে কাইফিয়ত, সাহাবীদের হালত তার সামনে তো আসবেই না। কারণ সাহাবীদের যদি আলোচনা আমাদের মধ্যে না থাকে, তাহলে আমাদের মধ্যে আলোচনা থাকবে বিভিন্ন বুজুর্গের আলোচনা থাকবে, আমাদের মধ্যে বিভিন্ন দুনিয়ার যারা বিভিন্ন পদে মানে বড় হয়েছে তাদের আলোচনা থাকবে। সেজন্য আমাদের ওই রকম আদর্শ, টার্গেট, ওই রকম মাকসাদ, ওই রকম আমাদের মানে মানে দিলের রোগ ওই দিকে যায়নি, আমাদের দিলের রোগ অনেক ছোট হয়ে আছে। তো সেজন্য হায়াতুস সাহাবা বেশি বেশি পড়া। বলে যে দাওয়াত ও তাবলীগের মেহনত যারা করে, দাওয়াতের কাজ যারা করে, তারা ইউসুফ রহমতুল্লাহ আলাইহির বায়ানাত, যেটা ইউসুফ রহমতুল্লাহ আলাইহির বায়ানাত এবং হায়াতুস সাহাবা যদি এনাদের সামনে না থাকে, সহজ যদি বলেন যে সে তো দায়ীর যে একটা কাইফিয়ত দিলের মধ্যে আসা, তার মধ্যে যে একটা উম্মতের দরদ, যে তার যে জীবনের কি মাকসাদ, এটা তো তার সামনে থাকবে না, এটা তো তার সামনে থাকবে না। সেজন্য ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির মালফুজাত, ইউসুফ রহমতুল্লাহ আলাইহির মালফুজাত, বায়ানাত, এগুলো আমাদের খুব জরুরি পড়া। যে কেন তবলিগের মেহনতের উদ্দেশ্য কেন? তবলিগ কি এজন্যই যে শুধু চিল্লা গেলাম, 3 দিন গেলাম, 10 দিন গেলাম, দেশ বিদেশ চললাম, আমার ব্যবসা ঠিক করলাম না, আমার আচার অনুষ্ঠান ঠিক করলাম না, যেটা হারাম অনুষ্ঠান হিন্দুদের তৈরি, যেটা ইহুদি নাসারার তৈরি, আমি সবগুলোতে উঠা বসা করলাম, চলাফেরা করলাম, আর তার সাথে আমি তবলিগ করলাম? তবলিগের মাকসাদ হলো সমস্ত তরিকাকে বের করে দিয়ে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাকে, আদর্শকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করা। দুনিয়াতে কি সমস্ত আদর্শকে বের করে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করা। এটা হলো দাওয়াত ও তাবলীগের মাকসাদ। সমস্ত জায়গায় সুন্নাহকে প্রতিষ্ঠিত করা, রাসূলের আদর্শকে প্রতিষ্ঠিত করা। তাহলে দাওয়াতের কাছে কয়টা স্টেপ বললাম? প্রথম হলো আল্লাহ তাআলার কথা, বড়ত্ব, মানে তার ক্ষমতা, তার পাওয়ার, তার ওয়াহদানিয়াত, তার রুবুবিয়াত, আল্লাহ পাকের আসমা সিফাত, এক একটা নামের আলোচনা করা। আল্লাহ কত বড় কর্ণেওয়ালা, কত বড় ক্ষমতাধর, কত বড় দেখনেওয়ালা, কত বড় শুননেওয়ালা, এটা আলোচনা করা। আর একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সমস্ত জায়গায় প্রতিষ্ঠিত করা, সমস্ত জায়গায়। আর 3 নম্বরে হলো আখিরাতের কথা আলোচনা করা। এ দুনিয়া ফানি হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া আজ আছে কাল নেই, এ দুনিয়ায় আজ আছে কাল নেই। বলে যে সকালে আসি, বিকালের কোনো গ্যারান্টি নেই, হ্যাঁ, বিকাল হয়েছে, রাতের কোনো গ্যারান্টি নেই। বলে যে একবারে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, নিঃশ্বাস ঢুকছে বেরোবে কিনা তারও কোনো গ্যারান্টি নেই, বিশ্বাস নেই। এই কথার দাওয়াত। দুনিয়া তো একেবারে ধ্বংসশীল, দুনিয়া পচনশীল। বরং দুনিয়াকে যে ব্যক্তি ভালোবাসবে, মোহাব্বত করবে, তাকে সে ব্যক্তি কি অনন্ত কালের জন্য সে জাহান্নামের মধ্যে নিক্ষেপ হবে। আল্লাহ পাক দুনিয়াতে আমাদের জন্য মেহনতের ময়দান হিসাবে আল্লাহ পাক পাঠাইছেন আমাদেরকে দুনিয়াকে বানাইছেন মেহনতের ময়দান। কিন্তু যেমন আমাদের উদাহরণ দেয় যে নৌকা চলে পানির উপরে, কিন্তু কেউ কিন্তু পানিকে নৌকাতে তোলে না, তোলে? তো আমাদেরকে চলতে হবে দুনিয়ার উপরে, কিন্তু
দুনিয়াকে আমাদের উপরে কি উঠানো যাবে না, মানে দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসা। তো দুনিয়ার মহাব্বত কি, বলে হযরত যে উদাহরণ দিচ্ছেন, কেমন আজানের সময় কাস্টমার আসলো, অন্য সময় কাস্টমার আসে না, আজানের সময় আসলো, এখন সে কাস্টমার নিয়ে ব্যস্ত থাকে না মসজিদে যায়? যদি মসজিদে যায় তার দুনিয়ার মহাব্বত নেই, আখিরাতের মহাব্বত। আর যদি কাস্টমার নিয়ে ব্যস্ত থাকে, এই ওয়াক্ত নামাজ জামাতের সাথে না হলেও আমি পরে পড়ে নেব, কাস্টমার তো এখন ধরি। অনেকক্ষণ পরে কাস্টমার পাইলাম, বলে যে আল্লাহ পাক কাস্টমার নিয়ে আসছেন আমাকে কি, আমাকে পরীক্ষা করার জন্য, আমি দুনিয়াদার না আমি আখিরাতমুখী। প্রত্যেকটা জায়গায় পরীক্ষা করা, এবং এই পরীক্ষাতে আমাকে নিজেকে বয়ানে না, আমার আমল দিয়ে বুঝাইতে হবে যে আমার সম্পর্ক, যে প্রত্যেকটা টাইমে আল্লাহ পাকের কাছে নিজেকে পরীক্ষায় পাশ করাইতে হবে যে আমি দুনিয়ামুখী না, আমি আখিরাতমুখী। বলে যে আমার টার্গেট, আমার কথাবার্তা, ওঠা বসা, এইটা সব কিছু দিয়ে বুঝাইতে হবে যে করনেওয়ালা জাত আল্লাহ, আসল জিন্দেগি হলো আখিরাতের জিন্দেগি। এই দুনিয়াতে আসছি, আমাকে কামাইয়ের জন্য পাঠাইছে, আমার ভোগের জিন্দেগি কোথায়? আখিরাতের জিন্দেগি। ওই জিন্দেগি আসল, এই জিন্দেগি শেষ হয়ে যাবে যে কোনো মুহূর্তে। আমার পুরা জীবনের আশা ভরসা সব কিছু ধুলায় মিশে যাবে। প্রকৃত জিন্দেগি হলো পরকালের জিন্দেগি। এই কথাকে যখন বেশি থেকে বেশি বোঝানো যাবে, আর এই কথা বোঝাইতে হলে আমাদেরকে বেশি থেকে বেশি পড়তে হবে ফাজাইলে সাদাকাত। ফাজাইলে সাদাকাতের প্রথম খণ্ডের মধ্যে যে মানুষের সম্পদ থাকলে কিভাবে সেটার ব্যবহার করতে হবে, সম্পদ কামাইয়ের লাইন কিভাবে করতে হবে, সোনা চাঁদি থাকলে সেটা কি করতে হবে, কতটুকু নারী পুরুষ কিভাবে সেটাকে ইস্তেমাল করবে। তো এরপরে দ্বিতীয় খণ্ডের মধ্যে আসলে দুনিয়া এটা কত তুচ্ছ জিনিস, আখিরাত কত চিরস্থায়ী, কত দামি, কত মূল্যবান, আর আল্লাহওয়ালাদের বিভিন্ন ঘটনা, এগুলা সব আছে কি ফাজাইলে সাদাকাতের মধ্যে। কিন্তু দেখা যায় যে সার্বিকভাবে ফাজাইলে সাদাকাতটা আমরা খুব কম পড়ে থাকি। ফাজাইলে সাদাকাত এমন যে বললাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে বোঝাইছেন, আমল শিখাইছেন, তাদের অন্তরকেও পরিষ্কার করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অন্তর পরিষ্কার করার মেহনত হলো ফাজাইলে সাদাকাত। এটার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অন্তর পরিষ্কার করার মেহনত করছেন, ওইটার অনেক কিছুকে তুলে ধরা হয়েছে। মানুষ যখন বেশি বেশি করে এটা পড়তে থাকবে, তখন তার মধ্যে সাদাসিধা জিন্দেগি আসবে, তখন তার মধ্যে আখিরাতের জন্য খরচ করা সহজ হয়ে যাবে, আখিরাতের জন্য ব্যয় করা সহজ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আজকে আমরা এমন একটা মুহূর্তের মধ্যে, এমন একটা সময়ের মধ্যে আমরা বসবাস করতেছি যে আমাদের খুব বেশি দাওয়াতের কাজ করার দরকার, খুব বেশি। বাসার মধ্যে এমন প্রত্যেক ব্যক্তি আসে, প্রত্যেকটা মানুষ আসে যারা এই দাওয়াত নিয়ে ফিরে যেতে পারে, দাওয়াতের এক পরিবেশ কায়েম হয়, আত্মীয় স্বজন আসলে যেন দাওয়াতের পরিবেশ, তালিমের পরিবেশ কায়েম হয়। বাসার মধ্যে প্রতিদিন কোরআনে পাকের তেলাওয়াতের পরিবেশ কায়েম হওয়া, আল্লাহ পাকের বড়ত্ব বড়াই আলোচনার হালকা কায়েম হওয়া, এইটা প্রত্যেক দিন বাসার মধ্যে করা। এটা তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে এত খুল্লম খোলা আলোচনা করে দিয়েছেন যে বাসার মধ্যে যে যদি আল্লাহ পাকের আলোচনা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর আলোচনা করে, আখিরাতের আলোচনা করে, কোরআনের আলোচনা করে, কোরআন শিক্ষা শেখানোর আলোচনা করে, আল্লাহ পাক বলছেন এর দ্বারা আমি প্রত্যেকটা নারীকে, প্রত্যেকটা মা জাতিকে, প্রত্যেকটা মেয়েকে, বোনকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তার বান্দিকে এমন ভাবে পাক পবিত্র করে দিবেন, এমন ভাবে পবিত্র করে দিবেন। আল্লাহ নিজেই চাইছেন যে আমি চাই যে প্রত্যেকটা নারী পুত পবিত্র, নিট অ্যান্ড ক্লিন হয়ে যাক, জাহিরি বাতিনি সব দিক থেকে একটা নারী মানে পুরা সতী, সাধবী, ভদ্র এবং অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাক, সাফ সুতরা হয়ে যাক, আল্লাহ পাকের সাথে গভীর সম্পর্ক অর্জন করুক, যদি সে নিয়মিত তার ঘরের মধ্যে আমলগুলো করতে পারে। এটা আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে খোলাভাবে আলোচনা করছেন, খোলাসাভাবে আলোচনা করছেন। কিন্তু এই আমলের মধ্যে আমাদের কত কমতি রয়ে গেছে, কত কমতি রয়ে গেছে, আর আমাদের কথার মধ্যে, কর্মের মধ্যে কত কমতি রয়ে গেছে। ব্যাপক দাওয়াত এবং দোয়া, ব্যাপক দাওয়াত এবং দোয়া। স্বামীরা যদি হারাম কাজ করে, যেমন হাদিসে পাকের মধ্যে আছে যে শেষ জামানাতে মেয়েদের কারণে তাদের পুরুষরা হারাম কামায় লিপ্ত হবে, শুধু মেয়েদের কারণে তাদের পুরুষরা হারাম কামায় লিপ্ত হবে, কারণ তাদের চাহিদা, পাশের বাড়ির সাথে মোকাবেলা, পাল্লা দেওয়া,
দুনিয়ার বিভিন্ন উপাদানের ব্যাপারে, দুনিয়ার বিভিন্ন সাজ সরঞ্জামের ব্যাপারে পাল্লা দেওয়া, এর কারণে পুরুষরা বাধ্য হবে, না হলে ওই সংসারের মধ্যে শান্তি আসবে না, অশান্তি সৃষ্টি হয়ে যাবে, ওই সংসারের মধ্যে হারাম কামায়ের সৃষ্টি হয়ে যাবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে কত সহজ বানাইছেন যে তারা এরকম ঘরের মধ্যে তারা ইবাদত করবে, তাদের ইবাদত কবুল হবে, দোয়া করবে, তাদের দোয়া কবুল হবে। তাদের কারণে পুরুষরা কত হারাম কামায়ের সাথে অথবা বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে লিপ্ত হয়, কিন্তু ওই মহিলাদের পাক পবিত্র দোয়ার কারণে বলে যে বাসার পুরুষদেরকে আল্লাহ পাক হেফাজত করে, বাচ্চাদেরকে আল্লাহ পাক হেফাজত করে, কারণ তাদের ইনকামের রাস্তার কোনো মাসালা তাদের উপরে নাই। তারা শুধু বাসার মধ্যে কাজকাম করে, বাসাটা সাজায় রাখে এবং বাচ্চা কাচ্চাকে তৈরি করে, স্বামীকে তৈরি করে, দিনের পথে ঈমান আমলের পথে তৈরি করে, সে হলো মূল কারিগর। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে হারাম কাজে উদ্বুদ্ধ করার কারণে, বলে যে বেশি কামাই ইত্যাদির কারণে, স্বামীকে অবৈধ রাস্তার সাথে লাগানোর কারণে বলে যে ওই মেয়েদের আজ দোয়াকেও আল্লাহর দরবারে কবুল হওয়া থেকে বলে শয়তান এক ষড়যন্ত্র করে শেষ করে দিছে। যে নারীদের দোয়াকে কিস্তির নামে, আজকে এরকম বিভিন্ন লোনের নামে নারীদের দোয়ার মধ্যেও সমস্যা সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমাদেরকে রহম করুক। তো আমরা সবসময় এখন থেকে আমরা চেষ্টা করব যে আমাদের ইবাদত বন্দিগিকে, আমাদের আমলকে যত বেশি বাড়ানো যায়, যত বেশি সুন্দর করা যায়। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি এই জামানাতে আমার আপনার সুখ শান্তি সফলতা কামিয়াবির জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সেই আমানতকে আল্লাহ তাআলা তার মাধ্যমে চালু করাইছেন। এটা অনেক বড় এক নিয়ামত। কিভাবে সমস্ত মানুষ জাহান্নাম থেকে বেঁচে যায়, সেজন্য যে আমাদের বাসার মধ্যে যে আমালগুলো আছে, যে তরতিব আছে, কাজ আছে, এগুলা ইহতেমামের সাথে করা, ইবাদত বন্দিগি ইহতেমামের সাথে করা, জিন্দেগি সাদাসিধা করা। ও যদি আমার প্রতিযোগিতা করতেই হয়, ইবাদতের প্রতিযোগিতা করি, আমলের প্রতিযোগিতা করি, আল্লাহর রাস্তায় সফরের প্রতিযোগিতা করি। কিন্তু এমন না যে পাশের বাড়িতে কে কি হারাম পন্থায় কাজ করলো, কিংবা সে আরো বড় কোনো সরকারি চাকরি করে, অনেক বড় পোস্টে থাকে, বড় ব্যবসা করে, তারটা দেখে আমি ওরকম আমার সংসারের মধ্যে আমি ওইগুলা নিয়ে প্রতিযোগিতা করব। এই জন্য আল্লাহ তাআলা এই উম্মতকে পাঠায়নি। বলে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিগণকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদেরকে যেই মেহনত দিয়ে যে আদর্শ শিক্ষা দিয়েছেন, সেখানে কিন্তু আজকে স্পষ্টভাবে দেখা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এমনভাবে তরবিয়ত করছেন, এমনভাবে তাদেরকে শিক্ষা দিয়েছেন যে দুনিয়ার কোনায় কোনায় তারা পৌঁছায় গেছে। খেয়ে আছে কি না খেয়ে আছে এগুলার পরোয়া করে নাই, পোশাক আছে কি না আছে এগুলার পরোয়া করে নাই। তারা বরংস তাদের বাচ্চাদেরকে, তাদের স্বামীদেরকে, বাবাদেরকে, ভাইদেরকে তারা দ্বীনের পথে উদ্বুদ্ধ করছে। আরো সাদাসিধা জিন্দেগির জন্য তারা সহজ করছে যে দুনিয়ার বিষয় নিয়ে তোমাদের ভাবতে হবে না। আল্লাহ পাক যা আমাদেরকে দিয়েছেন আমরা এর উপরে আমরা সন্তুষ্ট, আল্লাহ পাকের কাছে আমরা খুশি, শুকরিয়া আদায়। আমাদের টার্গেটই হলো কিভাবে দুনিয়াতে দিন প্রতিষ্ঠিত হয়, কিভাবে দুনিয়াতে বাতিল দূর হয়। আজকে সারা দুনিয়ার সমস্ত শক্তি আমাদের বিরুদ্ধে লাগছে, সারা দুনিয়ার সমস্ত শক্তি আমাদের বিরুদ্ধে লাগছে। আমরা বসে খেতে দুনিয়ার কামাই রোজগার আর এই বিলাসিতার মধ্যে চলতে তারা যে কিভাবে ষড়যন্ত্র করে আমাদের শিক্ষা খাতকে ধ্বংস করছে, আমাদের স্বাস্থ্য খাতকে ধ্বংস করছে, রাজনীতির নামে, সামাজিকতার নামে, বিনোদনের নামে আমাদেরকে নষ্ট করছে। এরকম সরকারি বিভিন্ন কানুনের নামে, বেসরকারি বিভিন্ন কানুনের নামে আমাদেরকে পশ্চিমা সভ্যতা ঢুকাইয়া দিছে, হিন্দুয়ানি সভ্যতা ঢুকাইয়া দিছে। ইচ্ছায় অনিচ্ছায় আমরা পূজার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি, আমরা আল্লাহ ব্যতীত অন্যের দিকে ঝুঁকে যাচ্ছি। সায়েন্স আর টেকনোলজির নামে কিভাবে আমাদেরকে দাজ্জালি আদর্শগুলোকে শেখানো হচ্ছে। সেজন্য খুব বেশি আমলের ইহতেমাম করা, দাওয়াতের রাস্তায় খুব বেশি সময় দেওয়া, এরকম ঘর মেহনত করা, ডোর টু ডোর মেহনত করা, আর আল্লাহ তাআলার কাছে খাস করে দোয়া করা, খুব বেশি দোয়ার ইহতেমাম করা, চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে নিজের জন্য, নিজের এলাকার জন্য, এরকম পুরা জাতির জন্য দোয়া করা। বলে যে দাওয়াতের মেহনত, আর দাওয়াতের মেহনতের পাশাপাশি খুব বেশি দোয়ার ইহতেমাম করা, খুব বেশি দোয়ার মধ্যে লিপ্ত থাকা। আর সাথে সাথে আরেকটা জিনিস খেয়াল রাখা, যে আমরা নিজেকে কেউ মনে না করি যে আমরা গরিব, আমাদের কিছু নাই, কিংবা স্বাভাবিক যা আছে আরো দরকার, আমাদের অনেক কিছু দরকার।
আসলে প্রকৃত আমাদের দরকার হলো আখেরাত, প্রকৃত দরকার আল্লাহকে পাওয়া, রসুলকে পাওয়া। বলে যে আল্লাহ এবং রসুলকে পেয়ে গেল সে দুনিয়ার সবচেয়ে বেশি ধনী। আর আমাদেরকে আল্লাহ পাক তো প্রত্যেকটা ব্যক্তিকে ধনী বানাইছেন, প্রত্যেকটা ব্যক্তিকে ধনী বানাইছেন। বলে যে আমরা প্রত্যেকটা পুরুষের মধ্যে আল্লাহ তাআলা 485 গ্রাম মগজ দিছেন, কোটি কোটি টাকা দাম। প্রত্যেকটা মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 275 গ্রাম মগজ দিছেন, এটার দাম কোটি কোটি টাকা। এটা কোথায় পাবো? আল্লাহ তাআলা এক একটা ছেলেকে, এক একটা মেয়েকে, নারী পুরুষকে যে ব্রেন বুদ্ধি দিছেন, সেটাকে মেশিন বানাইলে এরকম 7টা দুনিয়া মেশিন দিয়ে সাজানো যাবে। এই দুনিয়ার 3 ভাগ পানি আর 1 ভাগ মাটি, 3 ভাগও যদি মাটি হয়, আর পুরা দুনিয়ার গাছ গাছালি, তারপরে এইগুলা বাড়ি বিল্ডিং সব ভেঙে যদি পুরা দুনিয়া একটা মাঠ বানানো হয়, এরকম 7টা মাঠ লাগবে। একটা মানুষের মাথার মধ্যে আল্লাহ পাক যে পরিমাণ চিন্তা শক্তি, দক্ষতা, ব্রেন দিছেন, যে পরিমাণ আল্লাহ তাআলা এক একটা মানুষের মধ্যে যে বুদ্ধি দিছেন, এটাকে মেশিন বানায় সাজায় রাখলে এরকম 7টা দুনিয়া লাগবে। কত হাজার হাজার কোটি টাকার মূল্যের সম্পদ দিছেন। আর আমরা মনে করতেছি যে আমাদের কিছুই নাই, মানে কোটিপতিও মনে করতেছে কিছু নাই, আমার আরো দরকার। আর গরিব তো মনে করতেছে যে আমার তো কিছুই নাই। আর যখন হাদিস শুনতেছি যে গরিবকে আল্লাহ রাব্বুল আলামিন ধনীর 500 বছর আগে জান্নাতে পাঠাবে, আর আমরা জোরে সুবহানাল্লাহ বলে উঠতেছি, কি খুশি, মানে জান্নাতে যাওয়ার জন্য ধনীর আগে। অথচ যে আমরা কেউ গরিব হওয়ার পরে খুশি না। তাহলে যেই ব্যক্তি গরিব বানাইছেন কিন্তু সে গরিব হওয়ার প্রতি হওয়াই খুশি না, ওই গরিব কখনো 500 বছর আগে জান্নাতে যাবে না। আমরা এদিকে আল্লাহর প্রতি অসন্তুষ্ট, অভিযোগ, শিকায়েত, কেন এই করলো, এইটা করলো, এই করলো, এই দিল না, ওই দিল না। আবার আগে আগে জান্নাতে যাওয়ার হাদিসগুলাতে আমরা খুশি। এইটা তো তারা যারা আল্লাহর উপরে খুশি আছে যে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে গরিব বানাইছেন আমাকে হিসাব সহজ করার জন্য, আমাকে বিনা হিসাবে জান্নাত দান করার জন্য। একটা বড় লোক ইবাদত করে যত নেকি অর্জন করবে, আমিও যদি গরিব হই, ওই নেকিতে যদি সমান সমান হয়, তো শুধু আমি গরিব হওয়ার কারণে ওই বড় লোকের থেকে আমি 500 বছর আগে জান্নাতে যাব। তো সেই জন্য সে ইবাদতের সাথে লিপ্ত থাকে। আর প্রকৃত তো ধনী কি? প্রকৃত ধনী হলো যে যার মধ্যে ঈমান আছে, আমল আছে। যেমন বেলাল, কিচ্ছু নাই, কিন্তু ওমর কি বলতেছেন, সাইয়্যিদুনা বেলাল, সর্দার বেলাল আসতেছে, কিছু নাই, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যাচ্ছে, কিছু নাই, দুনিয়ার থেকে সে জান্নাতে তার পায়ের আওয়াজ আল্লাহ রাসূল শুনতেছে। তো এই যে আমরা তো আল্লাহ তাআলা প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ দামি বানাইছেন। আল্লাহ তাআলা পুরো শরীরের মধ্যে যে রগ দিয়েছেন, এই পৃথিবীকে 3 বার পেঁচানো যায়। ৭৫,০০০ মাইল রগ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, ৭৫,০০০ মাইল রগ দিয়েছেন, যা পৃথিবীকে 3 বার পেঁচানো যায়। আমি আপনি কয় টাকা দিয়ে কিনছি? এক চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 13 কোটি বাল্বের শক্তি দিয়েছেন। একটা বাল্ব কত টাকা করে দাম? একটা কানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ টেলিফোনের শক্তি লাগাইছেন। এই কানের মধ্যে কোনো মেশিন নাই, আপনি খোঁজেন তো, লাইট দেন তো, এখানে কি আছে? একটু পেঁচানো সিস্টেম। এর মধ্যে যারা কানে কম শোনে একটা করে যে মেশিন ছোট ছোট লাগায়, ওখানে কত ইয়ে থাকে, পার্সপাতি থাকে। আর এখানে কিচ্ছু নাই, এখানে শুধু আল্লাহর নির্দেশ চলতেছে। আল্লাহর নির্দেশ চলতেছে যে এরকম করে একটা পেঁচায় পুছায় লাগাই দিছি, তুই শুনতে থাকবি, শুনতেছে। যেদিন বলবে অল্প শুনবে, অল্প শুনতেছে। যেদিন বলবে যে আর শোনার কাম শেষ, সেদিন আর শুনবে না। আল্লাহর হুকুম চলতেছে। আল্লাহ কত কিছু দিয়েছেন বলেন। জিহ্বার মধ্যে আল্লাহ তাআলা এই যে ছোট ছোট গুটি আছে জিহ্বার মধ্যে, 3000 প্লাস 3200 এরকম গুটি দিয়েছেন। একটা গুটি দিয়ে 18 রকমের স্বাদ পরীক্ষা করা যায়। একটা গুটি দিয়ে 18 রকমের স্বাদ পরীক্ষা করা যায়। 3000 দিয়ে দিয়েছেন। কত লাগবে বান্দা, কেমন করে, কোথায় কোন জিনিস লাগলে কিভাবে হবে, সেভাবে আল্লাহ পাক পয়দা করছে না। কত জয়েন্ট, কত কিছু, এর মধ্যে কত ডিজাইন, কি সৃষ্টি করেন নাই, কি দেন নাই আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ এই কথাগুলা চিন্তা ভাবনা করা। কে বলেছে আল্লাহ পাক আমাকে কিছু দেয় নেই? হাজার হাজার কোটি টাকার সম্পদ একজন ব্যক্তির সাথে। তো এই সম্পদকে কাজে লাগায়, এই মাটির তৈরি সম্পদকে কাজে লাগায়, যখন এক নুরানি, এক রুহানি শক্তি পয়দা হবে, যখন প্রকৃত আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো, যখন নিজেকে মুমিনা হিসাবে প্রতিষ্ঠিত করতে পারবো, তখনই আল্লাহ তাআলার কাছে আমার দাম। তাছাড়া এই মাটির তৈরি জিনিস আজকে দুনিয়ায় এত মূল্যবান, বিজ্ঞান দিয়ে প্রমাণ হচ্ছে, কিন্তু এটা জিরো হয়ে যাবে, এটা মিশে যাবে মাটির সাথে, এটার কোনো দাম থাকবে না। এটা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে দাউ দাউ করে, এটার কোনো মূল্য থাকবে না। কিন্তু এইটার উপরে মেহনত করে যখন প্রকৃত মানুষ তৈরি হবে,
এই এই মাটির তৈরি চোখের উপর মেহনত করে প্রকৃত চোখ যখন তৈরি হবে, এই মাটির তৈরি হার্টের উপরে অন্তরের উপরে মেহনত করে প্রকৃত অন্তর যখন তৈরি হবে, এই মাটির তৈরি মগজের উপরে মেহনত করে প্রকৃত ব্রেন যখন তৈরি হবে, তখন সাত আসমান ভেদ করে দুনিয়ার কোনায় কোনায় এই ব্রেনের পাওয়ার চলে যাবে, দায়ীর তাসির দুনিয়ার কোনায় কোনায় পড়বে। আর এটা দাওয়াত ইল্লাল্লাহর মেহনত ছাড়া এটা বহুতই মুশকিল। এই মেহনত হলো এই উম্মতকে প্রকৃত মানুষ বানানোর মেহনত, এই দাওয়াত ইল্লাল্লাহর মেহনত। আর এই মেহনতের অধিকাংশ ভাগ রয়ে গেছে এক একটা মায়ের হাতে। সে তার এক একটা মা তার সন্তানকে তৈরি করতেছে, তার স্বামীকে তৈরি করতেছে, এবং সে সব বেশিরভাগ সময় বাসার মধ্যে সে আছে, বেশিরভাগ সময় তার বাচ্চা তার মহলে বড় হইতেছে। তো সে পারে, এই যুগের মধ্যেও সে পারে। এক মেয়েতে চিন্তা করলো যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলে গেছেন কনস্টান্টিনোপল জয় করবে একটা যুবক, তো আল্লাহ আমার পেটে যদি ওই যুবককে তুমি দিতে, যেই ছেলে কনস্টান্টিনোপল জয় করবে ওই যুবককে তুমি আমার পেটে দান করো। একটা মেয়ে এরকম দোয়া করতেছে, একটা ছেলে দোয়া করতেছে, আল্লাহ এমন মেয়ের সাথে যেন আমার বিয়ে হয় যার পেটে এমন সন্তান হবে যেই সন্তান ওই কনস্টান্টিনোপল জয় করবে। এটা আল্লাহ, ওই ছেলে দোয়া করতেছে। তো এই যে মানুষের নিয়ত, বড় আশা চাহিদা, বলে এই দোয়ার কারণে আল্লাহ তাআলা ওই ছেলে আর ওই মেয়েকে বিয়ে দিছেন। ওই ছেলে আর ওই মেয়ের বিয়ে হওয়ার পরে, মানে তারাও ছিল বড় যুগশ্রেষ্ঠ রাজা বাদশাহ, তার পেট থেকে যে সুলতান পয়দা হয়েছে, যে ছেলে পয়দা হয়েছে, সে একেবারে যুবক বয়সে সে কনস্টান্টিনোপল বিজয় করছে। এই যে একটা নিয়ত, এই নিয়তের কারণে যেরকম আমরা শুনছি না যে পাহাড় মরুভূমি পরিমাণ এরকম নিয়ত করছে যে অভাব অনটনে যদি এরকম পরিমাণ আমার আটা থাকতো তাহলে আমি সব আটা এরকম দান করে দিতাম। তো আল্লাহ তাআলা তার নিয়তের কারণে নেকি দিয়ে দিছে। তো আমাদের সৎ নিয়ত, বড় নিয়ত যে আল্লাহ আপনি আমার থেকে কাম নেন, আমাকে দিনের জন্য কবুল করেন, আমাকে আমার গুনার কারণে সরাই দিবেন না, আমাকে দিন থেকে সরাই দিবেন না। কারণ ভিতরে যেরকম আশা তেমন ভয়, এই নিয়ে দাওয়াতের মেহনতের মধ্যে কাজ করা। সেজন্য সম্মানিত হাজিরিন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থান দিয়েছেন যে আমরা যদি মেহনত করি তাহলে আমাদের পেট থেকে, অথবা আমাদের সন্তান যারা আছে, আমাদের স্বামী আছে, ভাই আছে, এই ব্যক্তিরাই এক একটা আবু বকর, ওমর, উসমান, আলী, আয়েশা, খাদিজা, ফাতেমা পয়দা হবে এই জামানাতে। তাদের থেকে আল্লাহ পাক কাজ দিবেন। তারা, আমি কিছু করতে পারি না, আমি ঘরের মধ্যে থেকে মেহনত করছি, তো এমন এমন ব্যক্তি পয়দা হবে যারা দেশকে দেশ বিজয় করবে, দেশকে দেশ মেহনত করবে। তাদের মেহনতের দ্বারা লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ দিনের পথে আসবে। তাদের বয়ান, তাদের কথাতে লক্ষ লক্ষ মানুষ হেদায়েতের পথে আসবে, তওবা করবে, ভালো পথে আসবে। সমস্ত নেকি আমি ওই ঘরে বসে পাবো, সমস্ত নেকি কি ঘরে বসে পাবো। বলে ইয়া রাসূলুল্লাহ আমরা তো জিহাদে যাইতে পারি না, ইত্যাদি ইত্যাদি বহু কিছু, আমরা তো ঘরে থাকি। বলে তোমরা যে রান্না করতেছো এই রান্নার মধ্যেও জিহাদের নেকি পাবা। কারণ মেয়েদের রান্না তো খেদমত, মেয়েদের রান্না কিন্তু দায়িত্ব না, মেয়েদের রান্না খেদমত। তারা যে বাসায় কাজ করতেছে খেদমত। আমরা তো হয়রান যে আমাদের এই সাবকন্টিনেন্টে, দক্ষিণ এশিয়া, বিশেষ করে আমাদের বাংলাদেশ, ভারত, বিশেষ করে আমাদের দেশে নারীরা যে পরিমাণ সংসারের মধ্যে কাজ করে, এরা তো কিয়ামতের দিনে খেদমতের নেকি দিয়ে অনেক উপরে চলে যাবে। কারণ এটা সম্পূর্ণই তারা করতেছে, এটা তারা হয়তো মনে করতেছে আমাদের দায়িত্ব, এটা মনে হয় আমাদের ডিউটি, কিন্তু এরা ইসলাম বলতেছে না, এটা তোমাদের খেদমত। সবটাই তোমরা কি অতিরিক্ত বোনাস খেদমত করতেছো। আর এই খেদমতের কারণে পুরুষরা অনেক সহজতর হচ্ছে, তারাও অনেক হেল্প পাচ্ছে। তো এই যে আমরা যদি তার পাশাপাশি দায়ীর সিফত অর্জন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা এই বাংলার জমিনের প্রত্যেকটা নারীদেরকে কত উঁচা মাকামে নিয়ে যাবেন, কত উঁচা মাকামে নিয়ে যাবেন। এবং আমরা দোয়া করে, কান্নাকাটি করে, মেহনত করে আমাদের সন্তানদেরকে ওইভাবে তৈরি করি, তাদের সম্পর্কে ফিকির রাখি। আমাদের সন্তানরা কোথায় যায়, কোথায় চলাফেরা করে, এরকম কোচিংয়ের নামে কোথায় যাচ্ছে, কোথায় ওঠা বসা করতেছে, মাহারাম ছাড়া কোথায় যাচ্ছে, তাদেরকে আমরা কোথায় রেখে আসতেছি, তাদের সময় কোথায় কাটাচ্ছে। কারণ পাপ আর অন্যায় অরাজকতা এত সহজ হয়ে গেছে যে একেবারে মানে একের মধ্যে সব, কিন্তু আজকে নেকির রাস্তা, আজকে হকের রাস্তাকে কঠিন করে দেওয়া হয়েছে। এটা বাতিলের একটা বিশাল বড় ষড়যন্ত্র। সেজন্য আমরা ইমানি মহল কায়েম করি, ইমানি পরিবেশ কায়েম করি। আমাদের যার যে তরতিব আছে ওই তরতিব অনুসারে আমরা এখন তশকিল হই। আমরা নিয়ত করি ইনশাআল্লাহ 3 দিন থেকে শুরু করে যার যেভাবে কাওয়ায়েদ পূরণ করা আছে, দেশে বিদেশে বহু তাকাজা, সারা দুনিয়াতে, বিশেষ করে মাস্তুরাতের মেহনতের তাকাজা, সারা দুনিয়াতে মাস্তুরাত সহ জামা
জামাতে, পুরুষ জামাতে চিল্লার থেকেও মাস্তুরাত জামাতে 3 দিনের বেশি ফায়দা হয়। মাস্তুরাত জামাতে এক আমলি পরিবেশ গড়ে ওঠে, কারণ মানুষ গড়ার কারখানা যে সে মাস্তুরাত জামাতের মধ্যে যায়, কারণ মহিলা নারী হলো মানুষ গড়ার কারখানা, তো সে যাইতেছে। আর পুরুষ জামাতে তো মানুষ গড়ার কারখানা থাকে না, তো তারা থাকার কারণে যে রকম ফায়দা হয় এক আমলি পরিবেশ, আর নিজের মধ্যে এক আখিরাতের জজবা নিয়ে বাসার মধ্যে ফেরে, যেটা পুরুষ জামাতের মধ্যে হয় না। আর বিশ্বের বর্তমান কোনায় কোনায় যে পরিমাণ বেহায়াপনা, কি এক জিন্দেগি, স্বামী এক ধর্মে, স্ত্রী আর এক ধর্মে, কিভাবে কি একটা চলাফেরা হইতেছে, একটা পশুর জিন্দেগি। এখানে দেখা যায় মুসলমান স্বামী মুসলমান, স্ত্রী খ্রিস্টান, মানে কি একটা জিন্দেগি, মানে যেটার ভাষায় প্রকাশ করা যায় না। আর চলাফেরা ওয়েস্টার্ন কালচারের মতো, আমরা যেটা দেখি আমরাও শিখতেছি, এখন আমাদেরও ফ্যাশন হয়ে যাচ্ছে। সেজন্য মাস্তুরাত জামাতের মেহনত খুব জরুরি মেহনত, খুব জরুরি মেহনত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জমে তরতিবের সাথে মেহনত করার তৌফিক দান করেন। আর আল্লাহ শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে তো আমিরের সাথে রাখছেন, নিজামউদ্দিনের তরতিবের সাথে রাখছেন। আল্লাহ পাক হযরত মাওলানা সাদ সাহেব দামাত বরকাতুহুমের ইতাআতে আমাদেরকে রাখছেন। এই যে আমরা এক আমিরের নেতৃত্বে, এক মার্কাজের নেতৃত্বে পুরা দুনিয়াতে এক জামাত হয়ে চলতেছি, সারা দুনিয়াতে মেহনতের প্রভাব, দোয়ার প্রভাব আমাদের মধ্যে আসবে, এবং সারা দুনিয়াতে এক হরকত সৃষ্টি হচ্ছে। সামনে যে আমেরিকাতে ইজতেমা, এই যে আজকে থেকে আমেরিকার মাশওয়ারা শুরু হয়েছে, কালকে থেকে আজকে 2 তারিখ, আজকে থেকে দক্ষিণ কোরিয়ার ইজতেমা শুরু হয়েছে, সারা দুনিয়াতে ইজতেমা। সামনে ইটালিতে ইজতেমা আছে, জুনের শেষে 27 তারিখ থেকে আমেরিকাতে ইজতেমা, জুলাইতে কানাডাতে ইজতেমা, ওখানে ইনশাল্লাহ আমেরিকাতে কানাডাতে হযরতজি যাবেন। জুলাইয়ের মাঝখানে ইংল্যান্ডে মাশওয়ারা, ওখানে হযরতজি যাবেন ইনশাল্লাহ। হযরতজির জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাদের বড়দের ভিসাকে সহজ করে দেয়। আর সারা দুনিয়াতে মুসলমানের যে হালত সবাই তো দেখতেছেন, খাস করে আপনারা মা বোনরা দোয়ার দরখাস্ত পুরা দুনিয়ার মুসলমানদের জন্য, বাংলার জমিনের মুসলমানদের জন্য চোখের পানি ফেলায় ফেলায় দোয়া করা। আল্লাহ তাআলা মজলুম মুসলমানদেরকে, ফিলিস্তিন, ইন্ডিয়া, দুনিয়ার কোনায় কোনায় সারা দুনিয়ার কাফেররা আমাদেরকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগছে। আর আমরা আজকে ঈমান আমল থেকে কোথায় আসি? আমরা এই কাফেরদের আদর্শে অনুসরণ করতেছি, বাচ্চাদেরকে কাফেরদের আদর্শে অনুসরণ করাইতেছি, কোথায় আসি আমরা? অথচ তারা আমাদেরকে নিঃশেষ করার মিশনে নামছে। তা আমরা যদি এখনো সজাগ না হই, এখনো অ্যাক্টিভ না হই, আমাদের চোখের সামনে আজকে কোথায় নির্যাতিত নিপীড়িত মানুষ, এগুলো আমাদের দাওয়াতের কাজ না করার ফসল। আজকে আমরা ইবাদত না করার ফসল। আমরা যখন আল্লাহ রসুলের পথ থেকে দূরে সরছি, তখনই আল্লাহ তাআলা আমাদেরকে ধরে বসছে। আজকে আবার যদি আমরা মসজিদের সাথে জমে যাই, আমলের পরিবেশের সাথে জমে যাই, আল্লাহ তাআলা আবার আমাদেরকে আসমানিভাবে সাহায্য করবেন। খাস করে সবাই দোয়া করি এবং তশকিল হই, আল্লাহ তাআলা তশকিল সবাইকে পুরা করার তৌফিক দান করেন।